না জানে ভারত পাকিস্তানের দা কুমড়ো সম্পর্কের কথা। কথার লড়াই চলতে থাকে 12 মাস। বিরোধ কখনো কখনো পৌঁছে যায় তুঙ্গে। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এ যেন ইঁদুর বিড়াল দৌড়। ভারত ও পাকিস্তানের মধ্যে চিরন্তন দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার বলে আখ্যা দিয়েছেন। কিন্তু পাকিস্তান কি চুপ থাকবে? এক তীব্র বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়ে দিল এবার আর সহ্য নয়। তাহলে আসল ঘটনা কি? ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সন্ত্রাসবাদের এপিসেন্টার হিসেবে উল্লেখ করেছেন। তার এই মন্তব্যে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR এক কড়া বিবৃতিতে এই অভিযোগের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই ধরনের বক্তব্য শুধু ভিত্তিহীন নয়, এটি ভারতের নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে জেনারেল দ্বিবেদী বলেছেন, জম্মু ও কাশ্মীরে চলমান সহিংসতা পাকিস্তানের ইন্ধনে পরিচালিত হচ্ছে। তার দাবি, গত বছর ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত জঙ্গিদের 60%ই পাকিস্তানি নাগরিক। কিন্তু পাকিস্তান কেন এসব দাবি প্রত্যাখ্যান করছে? এর পেছনে কি লুকিয়ে আছে? পাকিস্তানের ISPR বলেছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে উল্লেখ করা সম্পূর্ণ মিথ্যা। এটি ভারতের সেই চিরাচরিত কৌশল, যেখানে নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানো হয়। আরো বলা হয়েছে, যেখানে রাষ্ট্রই জনগণের উপর নিপীড়ন চালায়, সেখানে জনগণের প্রতিবাদকে সন্ত্রাস হিসেবে চিত্রিত করা দ্বিচারিতার সেরা উদাহরণ। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী ভারতের বর্তমান সেনাপ্রধান তার কর্মজীবনে কাশ্মীরে ছিলেন। সেই সময়ে কাশ্মীরিদের উপর নৃশংস নির্যাতন চালানো হয়েছে। পাকিস্তানের ISPR বলেছে, ভারতীয় সেনাবাহিনীর বর্তমান আচরণ তার সেনাবাহিনীর রাজনৈতিকীকরণের পরিষ্কার উদাহরণ। ISPR স্পষ্ট করে জানিয়েছে, কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী তাদের এই অধিকার স্বীকৃত, কিন্তু ভারত এই আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনী ব্যবহার করছে। পাকিস্তান সেনাবাহিনী আরো দাবি করেছে যে একজন জ্যেষ্ঠ ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানের হেফাজতে আছেন। তিনি পাকিস্তানের মাটিতে নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় ধরা পড়েন, কিন্তু ভারত এই বিষয়টি উপেক্ষা করছে। এই সত্যি কি নতুন আলো ফেলছে না? ভারত কি এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে?